যেন পরিবেশে আপনাদের সময়টুকু আমরা নিতে পারি সেই তো করেন। যশোরের অভয়নগর ব্যতিক্রমী একটি দ্বীনি প্রতিষ্ঠান দারুল করার মাদ্রাসা, যেটি উপজেলার নোয়াপাড়া হাসপাতাল রোড এলাকায় অবস্থিত। জেনারেল ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে পরিচালিত মাদ্রাসার দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করানো হয়। তাছাড়া নুরানি বিভাগ, হিফজ বিভাগ, নাজেরা বিভাগ, মেয়েদের পৃথক হিফজ বিভাগ ও জেনারেল বিভাগে প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছাত্রছাত্রীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষ করে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার সকালে হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান ও শিক্ষা প্রদর্শনী ও দোয়া অনুষ্ঠান হয়েছে। 3 তলা বিশিষ্ট মাদ্রাসা ক্যাম্পাসে এই দোয়া সবক প্রদান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মোহতামিম মুফতি রমজান আলীর সভাপতিত্ব ও শিক্ষক রাহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোটা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মাহফুজুর রহমান, পীরবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শাহজালাল হোসেন, গাজীপুর রওফিলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আফসার আলী, দোপাতি নুরানি মাদ্রাসার মোহতামিম আব্দুল রব সাহেব সহ অন্যান্যরা। এর আগে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে সবক প্রদান করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনেক ধর্ম আমাদের দেশে আছে, দেখেন ধর্মগ্রন্থ আছে, কয়টা ধর্ম এরকম হেফজ আছে নেই তো। আল্লাহ যে কথা বলেছিলেন যে কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে কিভাবে থাকবে? একসময় রাশিয়ায় ছিল সমস্ত কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং যদি কোনো লোক তার বাড়িতে কোরআন শরীফ রাখতো তো তাকে আটক করে তাকে জেলখানা নিয়ে যাওয়া হতো, এরকম একটা পর্যায়ে ছিল। তো এরকম হয়তো একদিন হতে পারে পৃথিবীতে, কিন্তু আজকে যে কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন হেফজ করার তৌফিক দান করছেন।